আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন জানাবেন। আজকে আমার জীবনের ছোট্ট কিছু কথা বলবো, সব না অল্প কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমি একজন হুইল চেয়ার পারসন, দেখতে পাচ্ছেন এই যে আমার হুইল চেয়ার। আমি একজন হুইল চেয়ার পারসন, কিন্তু আমি হুইল চেয়ার পারসন ছিলাম না। আমিও একদিন আপনাদের মতোই স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ ছিলাম। অনেক স্বপ্ন দেখতাম আপনাদের মতো আমিও। আমার খুব সুখী একটা সংসার ছিল, মা বাবা স্ত্রী সন্তান এদের নিয়ে খুব ভালোই ছিলাম। ছোট্ট একটা দুর্ঘটনায় আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আসলে সব কিছুই উপরওয়ালার ইচ্ছা। বেঁচে আছি আলহামদুলিল্লাহ। কারণ দুর্ঘটনাটা এতটাই মানে করুণ অবস্থা ছিল যে বাঁচার কোনো ছিল না। তারপরেও বেঁচে আছি আপনাদের দোয়ায়। 3 বছর হাসপাতালে কাটাইছি, 3 বছর। আর্থিক অবস্থা বলতে 3 বছর একটা লোক হাসপাতালে থাকলে তার কতটুকু কি থাকে সেটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারেন। আর আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম লোক আমি নিজেই, আর কেউ না। এখন শুধু ভিটে বাড়িটা ছাড়া আর কিছুই নাই। আর একটা ছোট্ট একটা চায়ের দোকান আছে গ্রামের মধ্যে। এখানেই প্রতিদিন টুকটাক যা হয় তাই দিয়ে ডাল ভাতের ব্যবস্থা করি। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রতি লাখ লাখ শুকরিয়া, আল্লাহ বাঁচিয়ে রেখেছে। তো আজ অনেক কষ্টে এই কথাগুলি বললাম এই কারণে যে প্রতিবন্ধী মানুষদের অনেকে অবহেলা করে, কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা কিন্তু প্রতিবন্ধী ছিলাম না। একটা দুর্ঘটনায় আজকে প্রতিবন্ধী নামের পাশে প্রতিবন্ধী যোগ হয়েছে, কিন্তু আমরাও কিন্তু আপনাদের মতো সুস্থ সবলই ছিলাম। তাই প্রতিবন্ধীদের অবহেলা করবেন না। খুব ভালো একটা জব করতাম, খুব ভালো, যা দিয়ে খুব ভালো ছিলাম, আপনাদের মতোই খুব ভালো ছিলাম এবং খুব সুখেই ছিলাম। রাব্বুল আলামিন আজকে এই পর্যায়ে এনেছে তারই ইচ্ছা। নিশ্চয়ই সে ভালো, যাই করেন বান্দার ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহ, আমি আবারও শুকরিয়া আদায় করি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেল, তারপরও সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক ভালোবাসা দিবেন। আমিও আপনাদের পাশে থাকব, আপনারাও আমার পাশে থাকবেন। এভাবেই আমরা চলতে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।